এনবিআর ভেঙে দুই ভাগ। তারেক রহমানের যুগান্তকারী নির্দেশে কাঁপছে রাজস্ব প্রশাসন। যেখানে গত ১.৫ দশক ধরে স্বৈরাচারী ব্যবস্থার আড়ালে রাজস্ব খাতকে দুর্নীতির স্বর্গরাজ্য বানানো হয়েছিল, আজ সেখানে আক্ষরিক অর্থেই হতে যাচ্ছে এক যুগান্তকারী ও ঐতিহাসিক পরিবর্তন। নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে এবার ভেঙে দেওয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের পুরনো ও ঘুণে ধরা কাঠামো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন ২০২৬-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া অভাবনীয় সব নির্দেশনা এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এক ঐতিহাসিক ঘোষণায় পুরো রাজস্ব প্রশাসনে রীতিমতো ভূকম্পন তৈরি হয়েছে। সম্মেলনের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর বোমাটি ফাটান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডকে পুরোপুরি ভেঙে দুটি সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন কাঠামো অনুযায়ী একটি প্রতিষ্ঠান হবে রাজস্ব নীতি বিভাগ, যা সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে এবং বৈশ্বিক মানের কর কাঠামো প্রণয়ন করবে। আর অন্যটি হবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বা অ্যাকশন টিম, যারা শুধু নিখুঁতভাবে রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করবে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার এবং এটি স্বৈরাচারী আমলের দীর্ঘদিনের আমলাতান্ত্রিক দুর্নীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। সম্মেলনে উপস্থিত এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত জুলাইয়ের আন্দোলন এবং পতিত স্বৈরাচারের রেখে যাওয়া ৮৭,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতির কথা শুনে প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, অতীত নিয়ে পড়ে না থেকে সামনে এগোতে হবে। প্রধানমন্ত্রী অত্যন্ত কড়া ও দাঁতহীন ভাষায় জানান, একই করদাতার উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি আর চলবে না। তিনি বলেন, এনবিআরকে মানুষ যেন ভয় না পায়, বিশ্বাস করে। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধু জোর করে কর আদায় নয়, বরং মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যারা কর ফাঁকি দিচ্ছেন আধুনিক ডিজিটাল উপাত্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে কর জালে আনতে হবে, কিন্তু সাধারণ ও নিয়মিত করদাতাদের উপর কোনোভাবেই হয়রানি বা বাড়তি চাপ দেওয়া যাবে না। এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব জানান, ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৬,০৪,০০০ কোটি টাকার যে বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জনে ৪৫% প্রবৃদ্ধি প্রয়োজন। এটি এক বিশাল চ্যালেঞ্জ হলেও নতুন বাংলাদেশের প্রয়োজনে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে এনবিআর। এর জন্য কর ফাঁকি শনাক্তে ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি, বন্ডের অপব্যবহার রোধ এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানানো হয়েছে। সম্মেলনে স্বর্ণের বিভিন্ন চোরাচালানের অভিনব কায়দা প্রদর্শন করে বোঝানো হয়েছে নতুন প্রশাসন কতটা সজাগ। পণ্য খালাসে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা আরও কার্যকর করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুঝিয়ে দিলেন, নতুন বাংলাদেশ আর কোনো গতানুগতিক ছকে চলবে না। একসময় যে এনবিআরকে সাধারণ মানুষ আতঙ্কের চোখে দেখত, আজ প্রধানমন্ত্রীর নির্দেশনায় তা সম্পূর্ণ জনবান্ধব ও ডিজিটাল হওয়ার পথে। এনবিআর ভাঙার এই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে, পতিত স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই আজ এক শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো।